সাতক্ষীরা শহরে অনুমোদন ছাড়াই বিএসটিআই লোগো ব্যবহার, অনির্বাণ ড্রিঙ্কিং ওয়াটার নিয়ে উদ্বেগ। বিস্তারিত দেখুন মোহাম্মদ আজগর আলীর প্রতিবেদনে। সাতক্ষীরা শহরের পানির বাজারে এখন চলছে অনিয়মের বেপরোয়া বিস্তার। বিশেষ করে অনির্বাণ ড্রিঙ্কিং ওয়াটার নামের একটি প্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি ও সরকারি অনুমোদন উপেক্ষা করে জনস্বাস্থ্য নিয়ে করছে ভয়াবহ প্রতারণা। সরেজমিন অনুসন্ধানে জানা গেছে, অনির্বাণ ড্রিঙ্কিং ওয়াটার বিএসটিআই এর অনুমোদন না থাকা সত্ত্বেও তাদের পানির বোতল ও জারে অবৈধভাবে বিএসটিআই লোগো ব্যবহার করছে, যা স্পষ্টতই বিজনেস প্রতারণা ও ভোক্তা অধিকার আইনে দণ্ডনীয় অপরাধ। এই প্রতিষ্ঠানের কোনো বৈধ ট্রেড লাইসেন্স, পানি বিশুদ্ধকরণ ল্যাব, স্বাস্থ্য সনদ কিংবা উৎপাদনের তারিখ উল্লেখ নেই। অথচ এই প্রতিষ্ঠানটির পানির জার শহরের অনেক চায়ের দোকান, অফিস, ক্লিনিক ও বাসা বাড়িতে সরবরাহ করা হচ্ছে। অনুমোদনটা পাননি এখন হাতে, তাহলে আপনি লোগোটা ব্যবহার করবেন। এক কথা বলার পর বুঝতে পেরেছেন, এইটা তো বেশি অপরাধ। তারপরে আরো সমস্যা হয়ে গেছে যে আমরা পানিটা 20 লিটারে কত বিক্রি করেন? 8 টাকা। তাহলে যারা বিএসটিআই অনুমোদন করে বইছে, খরচ খরচা করে, তারা তো 30 টাকার নিচে দিতে পারে না। সমিতির মিটিং যদি হয় তাহলে সেটা গেল আলাদা কথা। 10 টাকা 1 টাকা বাড়াই দিলে আমার এখানে এত পানি করণীয় এটা আপনারা যদি সমিতির মাধ্যমে যদি ফয়সালা হয় তাহলে সেটা করবেন। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু এখন তো 8 টাকা বিক্রি করতেছেন। 8 টাকা লুজ পানি কোনো তাহলে সেই পানিটার মান থাকে কি বলেন দেখি? তাই তো মানই করে দিচ্ছেন না। সাধারণ মানুষ না জেনেই প্রতিনিয়ত গ্রহণ করছেন এসব অনিরাপদ পানি। বিশেষজ্ঞরা বলছেন, অনুমোদনহীন ও অপরিশোধিত পানি পান করে জন্ডিস, টাইফয়েড, আমাশয়, ত্বকের সংক্রমণ সহ বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, অনুমোদন ছাড়াই বিএসটিআই লোগো ব্যবহারের বিষয়টি গুরুতর অপরাধ এবং এ ধরনের প্রতিষ্ঠানের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে সচেতন নাগরিকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, অনির্বাণ ড্রিঙ্কিং ওয়াটারের মতো প্রতিষ্ঠানগুলো প্রকাশ্যে জনস্বাস্থ্য নিয়ে খেলছে, অথচ তদারকির অভাবে তারা দিনের পর দিন এই অপরাধ করে যাচ্ছে। তারা জেলা প্রশাসন, বিএসটিআই এবং স্বাস্থ্য বিভাগকে অবিলম্বে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও বাজার থেকে তাদের পণ্য প্রত্যাহারের জোর দাবি জানান। সাতক্ষীরায় স্বল্প মূল্যের নামে নিম্নমানের এবং অনুমোদনহীন ড্রিঙ্কিং ওয়াটার বিক্রি বন্ধে অবিলম্বে যৌথ অভিযান পরিচালনার দাবি জানান চিকিৎসক, সাংবাদিক ও নাগরিক সমাজ। এটি ভোক্তা অধিকার ও জনস্বাস্থ্য উভয়ের জন্যই সরাসরি হুমকি। অনির্বাণের এই অনিয়ম যেন সতর্ক বার্তা হয়ে দাঁড়ায় অন্য প্রতিষ্ঠানগুলোর জন্য। অনেক আগে বলতে কি সম্মতি রিনিউ করছেন আপনি? হ্যাঁ, রিনিউ করা 2025 এর মধ্যে রিনিউ করা। একটু দেখাতে আমাদের একটু। এই হচ্ছে এই পৌরসভা থেকে আমার পৌরসভা ভিতরে না এটা? হ্যাঁ, পৌরসভা কি নতুন করে টেলেন্স রিনিউ হয়েছে আপনার? হ্যাঁ, রিনিউ করা। আর ওই যে আপনার স্যানিটারি আমরা ভূমি নলকূপের জন্য আমি ভাইরে বলছি আমার এলাকায় যে আছে সাইনবোর্ড থাকে, ট্রেড লাইসেন্স থাকে, কিন্তু আমরা কিন্তু সাইনবোর্ড দেখলাম না, শুধু হচ্ছে স্টিকারটা হচ্ছে আমার লাইসেন্স হচ্ছে তানভীর ট্রেডার্স। যেটা হোক ট্রেডার্স, হ্যাঁ আপনার তো তানভীর ট্রেডার্স নামে সাইনবোর্ড আছে। তা এটা যদি তানভীর হয়, ওটা তো আবার দেখতে ঝর্ণা। এই জন্য প্রশ্নটা করা। যেটা হচ্ছে প্রোডাক্টের নেম আর ট্রেড লাইসেন্স, আচ্ছা এটা এক হয় না। আপনি চাইলে এক করতে পারেন, আলাদাও করতে পারেন। যেন আমার হলো টেকনোলজিস লিমিটেড কোম্পানি, আমার প্রোডাক্টের নাম রেজিস্ট্রেশন করা হচ্ছে কার্বন নামে, ঠিক আছে? আমি কার্বন নামে প্রোডাক্ট সেল করি। এখন আমি আবার হচ্ছে রহিমাবাস পান্ডা সুপারস্টার তাদের নামে প্রোডাক্ট তৈরি করি, তাহলে সবকটা তো এক হবে না। যেটা কার্বন নামে করি ওইটা আমার নিজস্ব, কিন্তু কোম্পানির নাম কি টেকনোলজিস লিমিটেড। আমি এখানে তানভীর ট্রেডার্স নাম দিয়ে ট্রেড লাইসেন্স করা, আমি ওখানে বর্ষা নামে 100টা প্রোডাক্টও ছাড়তে পারি। সেটা করা না, এটা আপনি ছাড়তে পারেন, তাতে অসুবিধা নেই। কিন্তু পানিটা করতে গেলে কিন্তু পানি উৎপাদনের কিছু ক্রাইটেরিয়া আছে। যেমন মনে করেন গোবিন্দ ভাই, সেটা তো আমি বলছি যে আপনাদের সাথে ওইটা বসে আপনারা যেহেতু কাগজপত্র আপ টু ডেট করছেন, আর আমার এটা কাজটা করাই হয়েছে কয়েক মাস, এর মধ্যে আপনাদের সাথে পরিচয় হলো, তারপরে আমার হাত ভেঙে রয়েছে, আমি আপনাদের সাথে আর যাইতেও পারি নাই।